সুলক্ষণা, আপনি? সুলক্ষণা কোথায়? কেমন আছিস সে? আগে ভালো আছে। আমি এই মুহূর্তে তার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ অবশ্যই, আসুন 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 মহারাজ, আসুন 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 বসুন। মহারাজ শুনুকে ডাকছেন, একবার যাকে ডেকে দাও। শুনো, শুনো তো ঘুমিয়ে পড়েছে। খানিক আগে এসে যখন জিজ্ঞাসা করলাম আপনি তো বললেন ঘরে বসে আছেন। তাছাড়া রাতের খাবার এখনো পাঠানো হয়নি, না খেয়ে ঘুমিয়ে পড়লেন। বললাম ঠিক আছে, আমি গিয়ে দেখছি। ইয়ে মানে মহারাজ, কিছু মনে করবেন না, ছোট মুখে একটা কথা কইছি। মেয়ে মানুষের ঘর হুট করে কি যাওয়া ঠিক হবে? কি অবস্থা আছে না আছে, আর তাছাড়া বিয়ের কথা হয়েছে তো ঠিক, কিন্তু বিয়ে তো হয়ে যায়নি। আমি বরং গিয়ে দেখে আসি। না, কারোর যাওয়ার দরকার নেই, আমি যাব। ও বাবা গো, এই মেয়ে দেখি এখনো বেঁচে আছে। সর্বনাশ, হাতে চাপে চুবড়ি, এবার দেখছি আমার কপালে মরণ নাচছে। গলায় এমন ঝকঝক করছে কি? রত্নহার? সত্যিকারের রত্নহার পেল কোত্থেকে? সুলক্ষণা, সুলক্ষণা তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু মহারাজ আপনাকে এমন উত্তেজিত কেন দেখাচ্ছে? আপনি ঠিক আছেন তো? আমার কথা থাক, আমি তোমায় নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। আমায় নিয়ে দুশ্চিন্তা? হ্যাঁ। কিন্তু কেন? আমি তো ঠিকই আছি মহারাজ। এই তো আপনার পাঠানোর রত্নহার পরে রয়েছে, দেখুন। আমার পাঠানো রত্নহার? এই হার আমি তোমায় কখন পাঠালাম? ওমা, আপনি তো পাঠালেন এই যে এই চুপড়িতে খানিক আগে। আমি তো কোনো রত্নহার পাঠাইনি। দেবরায়, মাফ করবেন মহারাজ, আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। অপরাধ নেবেন না দেবী, ওটা তো সাপের চুপড়ি। রাজবাড়ি থেকে রত্নহার আসবে সাপের চুপড়িতে? কপালে কপালে আজ মরণ নাচছে। মহারাজ রত্নহার পাঠাননি, তাহলে মাঝে বলল। দেখি চুবড়িটা। দেখুন জয় মা বিপত্তারিণী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায়, আকাশ 8-এ।